কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তোমাদের কেউ নামাজ পড়বে, নামাজে দোয়া করবে, তখন সে যেন প্রথমে তার মহান প্রভুর প্রশংসা ও গুণগান করে, অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর দরুদ পেশ করে, তারপর যা ইচ্ছা দোয়া করে। আবু দাউদ এবং তিরমিজি শরীফের হাদিস। যতক্ষণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর দরুদ পড়া হবে না, ততক্ষণ তা বাধাগ্রস্ত অবস্থায় থাকবে, অর্থাৎ এ দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না এবং এ দোয়া কবুল করা হবে না। দরুদ শরীফ পাঠ করলে সহজে দোয়া কবুল হয়ে যায়। হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিশ্চয়ই বান্দার দোয়া মোনাজাত আসমান ও জমিনের মাঝখানে ঝুলানো থাকে, তার কোনো কিছু আল্লাহ পাকের নিকট পৌঁছে না যতক্ষণ না বান্দা তার নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করবে। তিরমিজি শরীফে হাদিস। তিনজন জোহরের সালাত আদায় করে খাবার টেবিলে এলো। সুন্নাহ হলো দস্তরখান বিছিয়ে খাওয়া।